ইভা পার্লার চলে আসলো আপনাদের মাঝে একটা হেয়ার কাট নিয়ে। কি হেয়ার কাট আর কিভাবে কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা দেখতেছেন হেয়ারটা যে আমি কাটবো সেটার এই প্রসেস চলতেছে। আসলে আমি যখনই যে কোনো হেয়ার কাট দিব বা যে কোনো সার্ভিস দিব, তখন আমি ক্লায়েন্টের সাথে বসে আগে ডিসকাস করে নেই সে কি চাচ্ছে, কিরকম চাচ্ছে, কিভাবে কাটবে, শর্ট রাখবে নাকি লং রাখবে, সেগুলো ভেবে চিন্তে কথা বলেই কাটতে বসি। এবং যদি কোনো হেয়ার রিবন্ডিং করি সেই ক্ষেত্রেও কিন্তু আমি এভাবেই কথা বলে নিয়ে কাজ করি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি হেয়ারটা কাটতেছি। আসলে আমি যখনই সার্ভিস দেই আমার ক্লায়েন্ট যেন খুশি থাকে সেটা মাথায় রেখেই দেই। আর এভাবে সার্ভিস নিতে চাইলে তো ইভা পার্লারে চলে আসতে হবে। ইভা পার্লারের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর 14 নম্বর উত্তর কাপড় রোড 43 নম্বর দোকান। যদি আপনারা যোগাযোগ করতে চান ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আর সবসময়ের জন্য ইভা পার্লার আপনাদের জন্য অপেক্ষা করে। আপনারা কখন আসবেন, সার্ভিস নেবেন। আর আমাদের এখানে আসতে গেলে অবশ্যই নক দিবেন যারা সার্ভিস নেবেন তারা, তাছাড়া অন্য কেউ আদার্স আসলে আমাদের বিরক্ত করবেন না। আমরা একটা প্রতিষ্ঠান চালাই, সেখানে আমাদের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, সেখান থেকে আমরা অনেক কাজ করি। সেটা তো আপনারা অনেকেই বুঝেন। আর আমার কথায় কেউ কষ্ট পাবেন না, কারণ কেন এই কথা বললাম, অনেকেই আজিরা মেসেজ দেন, অনেকেই আজিরা কথা বলেন, এগুলো আসলে আমাদের সময় থাকে না। একটা মেসেজ দিবেন আপনারা বিরক্ত করবেন, আপনাদেরও তো খারাপ লাগে বলেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হেয়ারটা মোটামুটি কাটার প্রায় শেষ হয়ে যাচ্ছে। ফাইনাল লুক নিয়ে এখনো আসি নাই, একটু পরে ফাইনাল লুক দেখতে পাবেন। আপনারাই বলেন বন্ধুরা এটা কি হেয়ার কাট হতে পারে। আমি আসলেই হেয়ার কাটটা ওনাকে একটু লং রেখেই কাটতে চাচ্ছি, কারণ উনি নিজেও আমাকে বলছে যে আপু একটু লং থাকবে, লং থাকলে হেয়ারটা দেখতে ভালো লাগবে এবং যেন একটু ঘনত্ব দেখা যায়, এভাবে রেখেই কাটবেন। আর যতটুকু আগা ফেটে গেছে সেই আগার ফাটাটা কেটে ফেলে দিবেন, ওই চিন্তা করেই কিন্তু আমি কাটতেছি। একটু লংও রাখতে হবে, বাট ওনার হেয়ার যে ফাটাটা বা হেয়ার যে রাফ হয়েছে সেই হেয়ারটা ফেলে দিবে, এই উনি এর জন্য এই হেয়ারটা কাটতে আসলো মূলত। আর ওনার চুলটা নাকি একদমই বাজে হয়ে গেছে, হেয়ার ফেটে গেছে নাকি এরকম। যাই হোক, আমি আপনাদের কাছে এখন হেয়ার কাটটা ফাইনাল লুক নিয়ে চলে আসলাম। মোটামুটি এখন হেয়ার কাট হয়ে গেছে, এখনই দেখতে পাবেন এই যে ফাইনাল লুক নিয়ে চলে আসবো এখনই। মাশাল্লাহ বলবেন সবাই হেয়ার কাটটা দেখে। এই যে হেয়ার কাট নিয়ে চলে আসলাম, ওনার হেয়ার কাটটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের সাথে শেয়ার করি এই কারণেই যে আপনারা আমাকে বলবেন হেয়ার কাটটা কেমন হলো, লং রেখে হেয়ার কাটটা দিলাম কতটুকু ঘনত্ব হলো, আপনারাই কমেন্ট করে জানাবেন। আর আজকের জন্য ইভা পার্লার টাটা, আল্লাহ হাফেজ।